ছুটির দিন কিন্তু জমে জমে ক্ষীর হয়ে যাচ্ছে। ঈদের ছুটি বলে কথা, সারা বছর কি আর এই রিল্যাক্স পাবো? শুরু হয়ে গেল আমার আরও একটা ডেইলি ব্লগের কর্মকাণ্ড। হ্যালো সবাই রে, সাত সকালে এই দেখো এক গাদা শাক সবজি নিয়ে তোমাকে সামনে চলে আসলাম। মানে কি আর কব, ছুটিতে নাকি প্রচুর পরিমাণে শাক সবজি প্রতিদিন রান্না করে দেয়া লাগবে। তো সাত সকালে চলে গেছিল বাজারে, আর এই পরিমাণে শাক সবজি একবারে নিয়ে চলে আইছে। কি আর করব, আমি কিন্তু ঘুমের থেকে আজকে ওই 10টার সময় উঠেছি। তো নাস্তা টাস্তা করে ভাবলাম এবার আস্তে ধীরে বসে বসে শাক সবজিগুলো কাটিয়ে কাটিয়ে মেলা পদের রান্না বান্না করে ফেলি। এই টাটকা টাটকা শাক সবজিগুলো যদি কাটিয়ে ধুয়ে গুছায়ে না রাখি, মানে কালকে কাটতে গেলে দেখো যে সব শুকায়ে অন্যরকম হয়ে গেছে। তাই আমি আর একদম আলসেমি করলাম না, বসে পড়লাম শাক সবজি কাটতে। এক গাদা শাক সবজি কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই দেখো চলে আসছে। কত রকমের শাক কাটিছি দেখো। রান্না আজকে করব 4 5 6 পদের, সব কিছু গুছানো রেডি। এবার খালি রান্নাটা তুলে দিলেই হয়ে যাবে। আর এই যে যেহেতু কয়েক রকমের শাক, আমি এই পুঁই শাক কয়টা আজকে রান্না বান্না করব না। পুঁই শাক এই জন্যে আমি সুন্দর করে পলিথিনে মোড়ায় ফ্রিজের মধ্যে রেখে দেবো। এত শাক যদি আমি একবারে রান্না করি, কোনটা রেখে কোনটা খাবো। এমনিতে লাল শাক হয়েছে ওই দেখো হাঁড়িতে, এক হাঁড়ি ভর্তি। আমি ভাবছি যে লাল শাকটা আমি পুরোই রান্না করব, কারণ এই শাক অর্ধেক রেখে দিলি কালকে আবার রান্না করতে গেলি ও আসলে ভালো লাগবে না। তাই ভাবলাম যে একবারেই রান্না করে রেখে দিই, ওই রান্নাটাই কালকে আবার খাওয়া যাবে। তো পুঁই শাকটা ফ্রিজের মধ্যে রেখে আবার চলে আসলাম রান্নার কাছে। পেঁয়াজ আর রসুন ভালো করে একটু তেলের মধ্যে ভাজে এই যে লাল শাক সবগুলো দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লাল শাক কিন্তু এমনিতে আমার ভীষণ প্রিয় একটা শাক, আর আমি তো সারা বছরই শাক খাই, সবাই জানো, বেশি বেশি করে খাই। আর লাল শাকটা তার মধ্যে একেবারেই স্পেশাল। তো লাল শাকটা হয়ে গেল, আমি এই যে লাল শাকটা তুলে রাখতেছি। কত খানিকটা হয়েছে দেখো, 2 দিনই খাবো আর কি, সেই আন্দাজেই আমি পুরোটা রান্না করছি। তারপরে ওই যে ছোট ছোট মাছ রান্না করব, তো ওই ছোটো মাছ কয়টারে আমি এই যে ভেজে নিচ্ছি। ছোটো মাছের তরকারি রান্না করব, আজকে সব হালকা পাতলা শাকসবজি দিয়ে রান্না বান্না। তো ধুন্দল দিয়ে ছোটো মাছ রান্না করেছিলাম, সেই ফুল রেসিপিটা আমি কিন্তু আমার প্রোফাইলে শেয়ার করে দিছি। আর এদিকে এই যে সবজি, এক গাদা সবজি কাটিয়ে বসাই দিলাম। এই সবজিটা এমনি এমনি খাই ফেলি আমি, একটু পাঁচফোড়ন তেলের পরে দিয়ে এই সবজিটা রান্না করি রুটির সাথে, তো খাই সাথে আমি ওই যে বাটিতে করে চামচ দিয়ে দিয়ে খাই বেড়াই সারাদিন, এই জন্যই রান্না করি বেশি করে। তারপর সবজিটা হয়ে গেল, আর এদিকে এই যে একটু মশলা কষায় নিচ্ছি। কাঁচকলা রান্না করব, ছোট ছোট কয় পিস মাছ দেব। আমার মেয়ে দুটো তো ওই শাক সবজি পছন্দ করে না, ফ্রিজে মাংস রান্না করা আছে, আর সাথেই কাঁচকলার ঝোল আর একটু লাল শাক খাবে, এই হচ্ছে ওদের খাবার। রান্না করতে করতে আমি আজকে একেবারে 5-5টা আইটেম রান্না করে ফেলেছি। ছুটির দিনে আসলে এরকমই হয়, রান্নাবান্নার পরিমাণ আসলে বেশি করা হয়ে যায়। তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের পথে, আর আমরা কিন্তু খাওয়ার টেবিলে চলে যাব, দেরি করব না। এই দেখো লাল শাক সবজি, ধুন্দলের তরকারি, এদিকে কাঁচকলার তরকারি, তাছাড়াও আছে ওই যে আরও একটা শাক। তো সব কিছু মিলাই এই ছিল আজকের ভিডিও। টাটা বাই বাই।